কি তোকে বিয়েটা আসলে কি? দাদু, আমাদের বিয়েটা আসলে বিয়ে নয়। বিয়েটা কোনো বিয়েই নয়? এর মানেটা কি? মানে পুরোটাই ফাঁকি, সবটা মিথ্যে। এই আরে কি কয় কি? বিয়েটা বিয়ে না, বাকি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই হারামজাদা, হারামজাদা আটকুনি ব্যাটা, বল বল এখন আবার নতুন কি নাটক শুরু করলি বল। দাদু বলছি তো কোনো নাটক নয়, সব সত্যি। কৃষ্ণা, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু তো বলো। দাদু বিশ্বাস করো, আমাদের এই বিয়েটা মিথ্যে। আমি আমার জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আমি আজ থেকে এখানেই থাকবো। আর কৃষ্ণা ওর জিনিস নিয়ে ও বাড়িতে চলে যাবে, কারণ আমরা এখন শর্তমুক্ত। হ্যাঁ দাদু, অর্জুন যা বলছে ঠিকই বলছে। এতদিন তো শুধুমাত্র কৃষ্ণা, এত ব্যাখ্যা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তুমি তোমার জিনিস নিয়ে চলে যাও, আমি আমার জিনিসপত্র নিয়ে ঘরে চললাম। এই সামনা খাড়া, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া তুই কেন রে? কেন দিদিমণি, তুমি তো চেয়েছিলে এই বাড়ি থেকে আমাকে তাড়াতে। আজকে যখন এই বাড়ি থেকে সত্যি সত্যি চলে যাচ্ছি, কেন আটকাচ্ছ? এতে তো তোমার খুশি হওয়ারই কথা। ও মা গো মা, কি অলক্ষণে কথা! তুমি বাড়ির বউ, কোথায় গিয়ে থাকবে তুমি? কোথাও যাবে না। আর বিয়েটা কি ছেলে খেলে নাকি? হ্যাঁ, যখন ইচ্ছা তোরা ভেঙে দিবি। কি হয়েছে গো মা তোমার? হ্যাঁ, এতদিন তো তোমরা আমাদের বিয়েটা মেনে নাওনি। কৃষ্ণাকে সহ্য করতে পারো না তুমি, কম কথা শুনিয়েছো। আর আজ যখন আমরা বলছি আমাদের বিয়েটা মিথ্যে, তখন কেন জোর জবরদস্তি করছো? দাদা হলো, তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, একটু বাইরে চল না। দরকারি কথা বলছি, সর এখন। দাদা প্লিজ একটু বাইরে চল না। আরে চল না তুই, চল 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 প্লিজ। হে রে, কই নিয়ে যাস রে? রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছিস কোথায় তুই? এই আরে মা, এই মা শোন, তুই দুজনে মিলে আমাকে ঠকালি। শয়তানটা এখন নেই এই বেলা। বলতো দিদি, সত্যি করে বল, তোদের বিয়েটা কি সত্যি ফাঁকি? কি হয়েছে বল দাদা, তুই প্লিজ আমাদের বাঁচা, নইলে আমরা বিপদে পড়ে যাবো। আরে কি হয়েছে বল না। বিপদ? ও ইডিয়েট, কি তুই এখানে কি করছিস? কি দরকার তোর? চুপ! Even why did you always naggle on in this? Bipod? I'm your chorda. What type bipod have you? So say me. I say you what type বিপদ you have. যদি তুমি এখান থেকে এক্ষুনি না বেরিয়েছো না, তোমার টাইপ অফ বিপদ হবে গুরুতর, বুঝতে পেরেছো? No bipod, no bipod. বেরো। Okay. No bipod. No bipod, bhai, no bipod. ওই, কি হয়েছে বল? না মানে ম্যাম করছিস কেন ভেড়ার মতো? মুখ খুলে বল না কি হয়েছে। আমার আর বলার না, আমার সব ঠিক হয়ে গেছে। তো ভালো। আমি পলাকে ছাড়া বাঁচবো না দাদা, সত্যি বলছি, আমি বাঁচবো না। নাকটা ছেড়ে দে, একটুখানি আছে। অর্জুন দা, আমার আর পার্থের মধ্যে সব ঠিক হয়ে গেছে। আমি পার্থকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো। মর না মুখপুরি, মর না। কে বারণ করেছে? কে আটকেছে তোকে? যে দয়া করে আমায় রক্ষে দে। কি করি এখন? ওরে ইডিয়েট, বুঝতে পারছিস না? হাত থেকে তাস বেরিয়ে গেছে, এখন আর আমার কিছু করার নেই। এক বিন্দু মতিস্থির নেই তোদের। একবার বলছিস হ্যাঁ তো একবার বলছিস না। আজকে বলছিস ব্রেকআপ, কাল আবার বলবি প্যাচ আপ। আরে বাবা, কি করবো আমি? তোদের সামলাতে আমি পারবো না। অর্জুন দা, আর কোনোদিন হবে না। তুমি বিশ্বাস করার কোনোদিন হবে না, কান ধরে বলছি, আর কোনোদিন হবে না। তুমি কান কেন? নাকটা ধরে বললে আমি বিশ্বাস করবো না। তোকে তো একবারই নয়, দুদিন পর আবার বলবি ব্রেকআপ হয়ে গেছে, তো কি করবো আমি? চললাম। আমি ধরেছি দাদা, ভুলে গেছে দাদা, ভুলে গেছে। খোলেনি অর্জুন দা, প্লিজ আমাদের বাঁচাও, প্লিজ বাঁচাও, আমরা খুব বিপদে পড়বো। আর কোনোদিন হবে না দাদা, প্লিজ।
তোদের বিয়েটা ফাঁকি? তোরা কি মালা বদল করিসনি? এই অর্জুন তোরে সিঁদুর পরাই নাই? কিরে, তোরা অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরিসনি? কি হলো কৃষ্ণা, চুপ করে আছিস কেন? হ্যাঁ রে, অর্জুনের সঙ্গে কোনো ঝগড়া হয়েছে? নিশ্চয়ই অর্জুনটাই কোনো ঝামেলা বাঁধিয়েছে। আরো জেঠু, সব দোষ তো আমার ছেলের, ঠিক আছে, কিন্তু এত কথার কি আছে বলুন তো? ওরা তো বলছে যে পুরোটাই ওদের ফাঁকি, তাহলে যাক না যে যার নিজের বাড়িতে। আমাদের ছেলেটাকে তো আমরা ফিরে পাচ্ছি। কৃষ্ণা, যাও নিজের বাড়িতে যাও, বিদেয় হও এখান থেকে। এসব কি বলছো তুমি দিদি ভাই? ঠিক আছে, একটা কথা বলবি না তুই। শেষমেশ তো বিদেয় হচ্ছে মেয়েটা, ঘাট থেকে তো নামছে, এরকম সুযোগ আর পাবি না। দাদু চলে এসো। উমা, ও যে সত্যি সত্যি চলে যাচ্ছে রে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এদিকে এসো। কোথাও যাবে না তুমি, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। ছি 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 ছি, তোমাদেরও বলে হারি, আমার বাড়ি থেকে আমার বউকে বের করে দিচ্ছ। এই, কে তোর বউ? মাথা খারাপ হয়ে গেছে? এই যে বলি বিয়েটা ফাঁকি। তো বলেছে, তোমরা বিশ্বাস করে নিলে? অফকোর্স আমার বউ, 100% বউ। ঠিকই। হ্যাঁ, নতুন নাটক করতেছো? হ্যাঁ, এই কেউ হ্যাঁ, ওই কেউ না, রসিকতা করো আমার লগে। হ্যাঁ, আমার তো মাথাটা কিরকম গুলিয়ে যাচ্ছে গো দিদি ভাই, এ তো পুরো টিভি সিরিয়ালের গল্প। কৃষ্ণা, দেখলে তো, আমি আবার বাজিতে জিতে গেলাম। বলেছিলাম না তোমাকে এদের রিয়াকশন এইরকমই হবে। আসলে কি বলতো, তুই খুব ভালো মানুষ তো, সেই জন্যই তুমি ভাবছিলে যে এরা আমাদের কোনো দিন আলাদা হতে দেবে না। হ্যাঁ, কিন্তু অর্জুন, তুমি থামো তো। দাদু তুমিও? ছি 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 ছি। আর মা, তোমরা এত কুটিল কবে থেকে হয়ে গেলে? এত ছোট মন তোমাদের। স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনটা ভেঙে যেতে দেখেও তোমরা মজা পাচ্ছ? কৃষ্ণকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো কেন তোমরা? হ্যাঁ, ছি দাদু, দেখেছো তুমি এত কিছু করো ওদের জন্য, কিন্তু তোমায় সেই মর্যাদা ওরা দেবে না, কোনোদিন দেবে না, উল্টে শুধু নির্যাতনই করে যাবে। কি, তোরা আমার নাতনিটার উপর নির্যাতন করে? তোরা কি করিস? কি করিস তোরা? কি করি? তুই কি আমার ফুলবার বদলে দিয়ে আমার নাতিরে পূজা করিস নাকি? হ্যাঁ, তুই এত সাহস কি করে হইলো যে আমার নাতিরে দিদি চাকরি করাইবি? চাকরি করবে না তো কি? হ্যাঁ, বেকার ঘর জামাই পুষবো আমরা? হ্যাঁ, চাকরি করতো না। আরে যা যা চাকরি। এই ব্যবসার রক্ত এর শরীরে। আরে রাখ তোর ব্যবসা। চাকরি করলে আমাকে বংশমর্যাদা লাগে। আরে বংশমর্যাদা দেখাচ্ছে। আরে যা তোর চোখ কালি দেবো আমি। কি গেলে দিবি? তোর দাঁত ভেঙে দেবো আমি। এসবের মানে কি অর্জুন? তুমি আমাকে কিছু জিজ্ঞেস না করে কেন মত পাল্টালে? মহারানী, বোঝার চেষ্টা করো, এমার্জেন্সি সিচুয়েশন, অত কিছু বোঝানোর সময় ছিল না, পরে সব বলবো। শোনো, এই মুহূর্তে দুই দাদুকে যদি আলাদা না করতে পারি তাহলে কিন্তু খুনোখুনি লেগে যাবে, পুলিশ ডাকতে হতে পারে। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগ নিয়ে উপরে চলে যাও, আমি দেখছি। যা 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 ঠিক আছে দাদু, শোনো না। দাদু চলো চলো চলো, আমরা বাড়ি যাই। এই বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা মোটা বাঙালগুলোর সঙ্গে ঝগড়া করা মানায় আমাদের? কি হয়ে গেল? আমার মাথা মোটা হয়ে গেল? হারামজাদা, আমি মাথা মোটা? হ্যাঁ, মাথা মোটা তোর বাপে, মাথা মোটা তোর বাপের বাপে, মাথা মোটা তোর বাপের বাপের বাপ। না, তেলি তো আমরাই হয়ে গেল। আয়, তুই এবার এই বেড়ি পা রাখ, একবার পা রেখে দেখ। তুই যদি খড়ম পেটে না করছি না, তাহলে আমার নাম, আমার এটা তো ভুলে গেলাম। আমি কিটা?
ও বাড়িতে যে কি হচ্ছে কি জানি বাবা। ও মামা, ও বাড়িতে কি হচ্ছে বলুন তো? আচ্ছা অর্জুন সুটকেস নিয়ে তোমার বাবার সঙ্গে ওখানে কেন গেল বলো তো? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানেন মা, ময়না পিসির ভয়ও পালিয়েছে। হতে পারে, জানো তো হতে পারে। ওই সাত নাড়ি হার করে তো কানের পোকা একবারে বার করে দিল। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা শাশুড়ি বৌদি কি এত কথা হচ্ছে শুনি? ও বৌমা বলো না। তুমি বুঝবে না ঠাকুরজি, দুদিনের জন্য এসেছো, এই শাশুড়ি বউয়ের কথাতে নাই বা মাথা ঘামালি। ও বৌদি, দুদিনের জন্য বলছো কি গো? ইচ্ছে করলে আমি আমার দাদার বাড়িতে চিরজীবন কাটাতে পারি। হ্যাঁ। এই অর্জুন, তুই সুটকেস নিয়ে কেন গেছিলি বলতো? এই ছোড়া ছোড়া, তুই কোথায় গিয়েছিলি রে? বেড়াতে। ও বেড়াতে? এই সুটকেসে কি আছে রে, কি আছে দেখি দেখি দেখি। দেখলে কেউটে সাপ আছে। এই অর্জুন, অর্জুন তো দাদু কোথায়? কোথায় যাবো? এই হারামজাদা জ্বালায় কোথাও গিয়ে কিছু শান্তি পাবো? ও দাদা, দাদা ও কি বলছে গো? আরে কি বলেছিস, কি শুনবি? এই আটকুড়ি বাটা, ফের যদি বেয়াদবি করেছিস না, সবকে সিধে করে দেবো। Get out! ও দাদা, দাদা ও কি করেছে গো? কি? এই বাঙাল বেটাকে আপাদ মস্তক জুতো পেটা না করলে আমার শান্তি হবে না। কি করেছে জানিস ময়না? থাক আর বলতে হবে না। যাও, মীরা চন্দন তোমাকে অনেকক্ষণ খুঁজছে। যাও ওদের কাছে যাও, আর কথা বলো না, যাও না। বৌদি, বৌদি তুমি দাদাকে কথা তো বলতে দিলে না কেন গো? ঠাকুরজি, অধিক বাক্যে আয়ুক্ষয় হয় জানো না? চা খাবে? পরে কিছু তুই এখানে কি করছিস? যা বেরিয়ে যা, যা। শুধু শুধু ঝামেলা করো না তো এখন। ঝামেলা করবো না মানে? আরে বাবা কি মুশকিল দেখো না, কৃষ্ণা আর আমার সুটকে সদল বদল হয়ে গেছে। ওরটা ফেরত দিয়ে নিজেটা নিতে এসেছি। চলো। এই অর্জুন, 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 দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো? বাবা কিন্তু এখনো খুব রেগে আছেন। আর বাবার খরমজোড়া বাবার হাতের কাছে আছে, বুঝলে? তোমার ওপরে গিয়ে কাজ নেই, তুমি সুটকেসটা আমাকে দাও, ও এখানে ওয়েট করবে। ছোট মা না, প্লিজ প্লিজ যেতে দাও না উপরে। হুম প্লিজ যা। সত্যি থ্যাংক ইউ। চন্দ্রা, কোন আক্কেলে তুই যেতে দিলি ওকে? ওদের যে কি মতলব বুঝি না বাপু। কখন আসছে, কখন যাচ্ছে, কি করছে কে জানে। কিসের এত টান ওদের বুঝি না। এই যে কিসের টান তুমি সত্যি সত্যি বোঝো না? চন্দ্রা, আরে দাঁড়াও 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 না, শোনো না, বলছিলাম কি আমরাও কেমন দেখো শেষকালে ছেলে আর ছেলের বউয়ের ভালোবাসার কথা নিয়ে আমরা নিজেদের মধ্যে। চন্দ্রা তোর মুখে কি কিচ্ছু আটকায় না? দিদি ভাই শোনো না, আমি বলছিলাম কি এই ভেবলি মিশিয়ে যে মেয়েটাকে নিয়ে কি সমস্যা আমি সত্যি বুঝতে পারি না। এত ভালো মেয়ে, এত মিষ্টি একটা লক্ষ্মী মেয়ে, আমার তো দিব্যি লাগে। এই ওই মেয়ের মধ্যে তুই কি মিষ্টতা দেখলি শুনি? দেখেছো? তুমি দেখেছো? তুমি নিজেও কারণে অকারণে সারাক্ষণ মেয়েটার সঙ্গে কিটির কিটির করো। কোন পরিস্থিতিতে এই মেয়েটা এই বাড়িতে এসেছে তুই জানিস না? খোলা মন নিয়ে মেয়েটাকে মেনে নিয়ে কি করে বলতো?
তারপরে আবার আজকে বলছে বিয়ে হয়েছে, কালকে বলছে বিয়ে হয়নি। আমার ছেলের কপালে যে কি আছে কে জানে বাবা। হ্যাঁ না মহারানী, তোমার সুটকেস। এই কি আমার সুটকেস খুলেছো কেন তুমি? ও সাহস তো কম নয়। এমন ভাবে বলছো জানো মনে হচ্ছে ইচ্ছে করে নিয়ে এসেছি এটা। তুমিও তো নিয়ে গেছো আমার সুটকেস। যাও ওখান থেকে। চলো। আবার কি চাই? শোনো মহারানী, তোমার সুটকেস খুলে চেক করে নাও সব জিনিস ঠিক আছে নাকি। কেন সব ঠিক থাকবে না কেন? এই যে আমিও সব জানি না, হ্যাঁ পরে এসে তুমি তারপরে আমায় বলবে যে এটা হারিয়ে গেছে ওটা হারিয়ে গেছে, সব চলবে না। এক্ষুনি আমার সামনে চেক করে নাও, বলে দিলাম। হ্যাঁ নিজে যেমন সবাইকে তেমনই ভাবে। কি মহারানী? মহারানী, তোমার সুটকেসের ভেতরে আমার ছবি? কি ব্যাপার? আমি কিছু বুঝতে পারছি না ভেবেছো না? হ্যাঁ কিছু বুঝতে পারছি না। এসব তোমার কাজ, তুমি রেখেছো এটা। এইসব করে আমার ঘাড়ে চাপার মতলব তোমার, তাই না? তোমার ঘাড়ে চাপতে যাবো কেন আমি? এটা তো একটা সিম্পল ছবি মাত্র, ব্যাস। ও আবার মিটিমিটি হাসা হচ্ছে। হাসছো কেন? কি হাসছি কেন মানে? আমার ইচ্ছা হয়েছে আমি হাসছি, বেশ করেছি হাসছি। মহারানী সত্যি করে বলো তো, আমি খুশি হলে তুমিও তো খুশি হও নাকি? শাট আপ! যাও এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, যখন এই ছবিটা নিয়ে এত রাগ তখন এটাকে আমি ছিঁড়েই দিলাম। থাক, আর বাড়াবাড়ি করতে হবে না। এটা নিয়ে দয়া করে এখান থেকে যাও। এখানে বসলে কেন? হ্যাঁ যাও। ঠিক আছে। দাঁড়াও, এদিকে এসো। আরে দূর, ভালো লাগে না। একবার বলে যাও, একবার বলে আসো। কি 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 চাইটা কি? আমি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর পাইনি অর্জুন। হঠাৎ করে মত পাল্টালে কেন? দাদুদের কেন বললে না সত্যিটা? আরে বাবা, আমার এরকম করে চেঁচাচ্ছ কেন আমার উপর? সব দোষ তো এই পলা আর পার্থর। ওদের নাকি ভাব হয়ে গেছে। কি? হ্যাঁ, নাহলে আর কি। ভাল লাগে না, মনে হচ্ছে সামনে দুটোকে ধরে পিটিয়ে লাল করে দিই। কাল সকাল আবার আমার চাকরি খুঁজতে যেতে হবে। বেশ হয়েছে। ভেবলি কই গেল আবার? হ্যাঁ উচন্দ্রা, যা বাবাকে চাটা দিয়ে আয়। হ্যাঁ যাই, দে তো। বোমা, হ্যাঁ বাবা। ভেবলি কই গেল? ভেবলি পিছু হনুমান মন্দিরে গিয়েছেন। ও বাবা, পূজা পাঠে খুব মন দিছে এখন। তা কি চাই ভগবানের কাছে? তুমি এই ভণ্ড বাবার কাছ থেকে কি চাইতে গেছিলে? কি চাইছিলাম? তোমার মতো একটা গটি বাড়ির মাইয়া রে এই বসার থেকে তাড়াইতে চাইছিলাম। কি করছো নাকি? রান্নাঘরে এরকম আনমনে হয়ে কি কাজ করে? কিছু যদি একটা হয়ে যেত তখন? ভুল হয়ে গেছে মা, এরকম আর হবে না। ঠিক আছে, যাও নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। তুই যা, আমি দেখছি। হ্যাঁ বলুন, আপনি? ভবতারিণী দেবী বাড়িতে আছে? বাবা, বাবা। হ্যাঁ কিলো? বাবা, উনি থানা থেকে এসেছেন, ভেবলি পিসির খোঁজ করছেন। কি ব্যাপার? আমি হে দাদা, কোন আমার কোন? ও, আপনি দাদা? হ্যাঁ। তাহলে তো কোনো অসুবিধাই নেই।
কি এটা? টাকা। হ্যাঁ হ্যাঁ কি বলেছিলাম না আপনার ঠাকুমার টাকা আমি নিজে এসে দিয়ে যাব। টেহা এত টেহা আপনি আমার গুন্ডের ফেরত দেবেন কেন? আপনি কি এর কাছ থেকে কর্জ করছিলেন নাকি? আরে না না, কাকেশ্বর বাবার কাছ থেকে উদ্ধার হওয়া টাকা এগুলো। কাকেশ্বর বাবা? যা চোরের পাল্লায় পড়েছিলেন ভবতারিণী দেবী। কি বলেন? কাকেশ্বর বাবা? এটা কিটা?